বনে তো কোনো কাজ পেলাম না, এখন মামি যে কি খেয়ে বাঁচবো কিছুই তো ভেবে পাচ্ছি না, কি করব আমি? তাহলে চলো নানু বাড়ি যাই, আর নানুর কাছ থেকে টাকা এনে আমরা খাবার কিনে খাবো। নানুর কাছে তো অনেক টাকা আছে, আমি নানু বাড়ি বেড়াতে গেলে নানু আমাকে কত টাকা দেয়? এখন কি আর এত টাকা আছে তোর নানুর কাছে? তোকে যে টাকা দেয় সেগুলো দিয়ে কি আর আমাদের সংসার চলবে? তবুও যাই দেখি, তোর নানু যদি কিছু টাকা দেয় ওটা দিয়ে কিছুদিন চলবো, এর মধ্যে কোনো কাজের ব্যবস্থা হয়ে গেলে ভালোই হবে। মা, টুনি, দিদি ভাই, তোদের মুখ এত শুকনো লাগছে কেন রে? সারাদিন কিছু খাসনি বুঝি? খেয়েছি মা, কিন্তু সারাদিন বনে কাজ খুঁজেছি, কোথাও কোনো কাজ খুঁজে পাইনি। কাজ না পেলে মেয়েকে নিয়ে কি খাবো সেটা ভেবেই যে খুব চিন্তা হচ্ছে মা। তাই তোমার কাছে এলাম, যদি কিছু টাকা দিতে কয়েকটা দিন চলতে পারতাম। ঠিক আছে রে মা, যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাস। অনেকদিন পর দিদি ভাইকে নিয়ে এসেছিস, দুদিন থেকে যা। না মা, থাকবো না, চোর ডাকাতের কথা বলা যায় না। যদি ঘরের জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যায় আমি আজকেই বাড়ি চলে যাব। তুমি এক্ষুনি টাকা দাও মা। মা টুনি, তুই যদি কাজ খুঁজে না পাস তখন কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর বাবা তো একসময় নদীতে নৌকা দিয়ে মাছ ধরতো, তোর বাবা মারা যাবার পর নৌকাটা তো পড়ে আছে। তুই বরং নৌকাটা নিয়ে যা, আর নদীতে মাছ ধরে ভালোই চলতে পারবি। মা, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। মারে, তুই বাড়িতে থাক, আমি বাজার থেকে একটা জাল কিনে নিয়ে আসি, তারপর তুই মামের মিলে নদীতে মাছ ধরতে যাব। ঠিক আছে মা, তুমি কিন্তু কোথাও দেরি করবে না, জাল নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। মা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আচ্ছা চলো চলো, এবার নৌকা নিয়ে নদীতে যাই, আর অনেক বড় বড় মাছ ধরবো, কেমন? পাগলি মেয়ে আমার, শুধু কি বড় মাছ জালে উঠবে, ছোট মাছও তো উঠবে। বড় ছোট সব মাছ ধরবো রে মা, চল এবার নদীতে যাওয়া যাক। এরপর টুনি আর টুকি নৌকা নিয়ে নদীতে চলে যায়। আর নৌকায় করে নদীতে জাল ফেলতে থাকে, আর কিছু মাছও পেয়ে যায়। মা দেখো, আমরা তো মাছ পেয়েছি, এখন আর আমাদের খাবারের চিন্তা নেই। এই মাছ বিক্রি করে আমরা প্রতিদিন পেট ভরে খাবার খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, এভাবে মাছ উঠতে থাকলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। আর কিছুক্ষণ মাছ ধরে বাজারে নিয়ে যাব। কি ব্যাপার টুনি, সকালে তো কোনো কাজ খুঁজে পেলি না, তবে এত বাজার কি করে নিয়ে আসলি? চুরি চুরি করিসনি তো আবার? কি বলছো কালু ভাই? আমি কেন চুরি করে বাজার আনতে যাব? আমি না খেয়ে মরে যেতে পারি, তবুও কারো কিছু কখনোই চুরি করব না। আচ্ছা তবে বলছি, বাজার কি করে আনলাম? এরপর টুনি নৌকা দিয়ে নদীতে মাছ ধরার সব কথা কালুকে বলে দেয়। ও আচ্ছা, এই ব্যাপার, ভালোই করেছিস। ঠিক আছে, আমি যাই তাহলে এবার। কাকুলি কাকুলি, টুনি তো দেখছি আমাদের থেকে বেশি টাকা ইনকাম করছে। কি বলছো কি তুমি? কিভাবে এত টাকা ইনকাম করছে ও? টোনা মারা যাবার পর থেকে তো তুমি ঠিকমতো খাবারই পায় না, আবার আমাদের থেকে বেশি টাকা ইনকাম করছে। তুমি বলো তো আগে কিভাবে কি করলো? এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে, আর কালুর মুখে এসব কথা শুনে কাকুলি রাগে গজগজ করতে থাকে। টুনিকে কিছুতেই ধনী হতে দেওয়া যাবে না, আজ রাতে আমরা টুনির টাকা ইনকামের পথ বন্ধ করে দিব। এই বলে কাকুলি আর কালু দুষ্ট বুদ্ধি আনতে থাকে, আর তারা রাতের জন্য অপেক্ষা করতে থাকে। রাত হওয়ার সাথে সাথে কালু আর কাকুলি মিলে নদীর পাড়ে যায়, আর টুনির নৌকা ছিদ্র করে দেয়। টুনি, এবার দেখবো তুই কিভাবে এত টাকা ইনকাম করিস। চলো কালু, তাড়াতাড়ি বাড়িতে চলো যাই, নয়তো আবার কেউ আমাদের দেখে ফেলবে।
এরপর কালু আর কাকুলি বাড়িতে চলে আসে। আর সকাল হতেই টুনি তার মেয়েকে নিয়ে নৌকায় করে মাছ ধরতে থাকে। আর হঠাৎই নৌকার ছিদ্র দিয়ে নৌকায় পানি উঠে যায়। কি মা, আমাদের নৌকা এভাবে পানি হচ্ছে কেন? মা, এভাবে পানি দিয়ে পুরো পুরো নৌকাটা ভরে গেলে আমি নদীতে ডুবে মরেই যাব। মা, আমার তো খুব ভয় করছে। আমি তো কিছু বুঝতে পারছি না রে মা, আমাদের নৌকা তো কালকেই ভালো ছিল, তাহলে আজ কি করে ছিদ্র হলো নৌকা? বুঝতে পারছি না রে মা। ভয় পাস না, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চা, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। টুনি আর টুকি এভাবে নৌকায় থাকতে থাকতে এক পর্যায়ে নৌকায় পানি ভরে গিয়ে নৌকা সহ টুনি আর টুকি পানিতে ডুবে যায়। দেখেছো কালু, দেখেছো আমার বুদ্ধি কেমন? যা টুনি, এবার ওপরে গিয়ে বেশি করে টাকা ইনকাম কর। মা টুকি, আমরা কি তবে মারা যাইনি? কোন বনে চলে এলাম? এই বনে তো শুধু ডাব আর ডাব। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করার জন্য এখানে এনেছে। হ্যাঁ মা, তাহলে আমরা এখান থেকে কিছু ডাব পেড়ে বাড়িতে নিয়ে যাই। আর গরমেতেও তো বনে সবাই ডাবের পানি খেতে খুব পছন্দ করে। আমি বনে ডাবের পানি বিক্রি করব, আর তুমি নদীতে মাছ ধরে বিক্রি করবে। তাহলে আমরা টাকা জমিয়ে একটা ভালো বাড়ি বানাতে পারবো। মারে, তুই ছোট হয়ে এত বুদ্ধি কোথায় পাস রে? আচ্ছা ঠিক আছে, চল ডাবগুলো পেরে নিয়ে যাই, কিন্তু তার আগে আমাদের নৌকার ছিদ্রটা বন্ধ করতে হবে। ডাব গাছের পাতা নৌকার ছিদ্রতে বরং গুঁজে দেই, তাহলে নৌকার ছিদ্র বন্ধ হয়ে যাবে। কি কাকুলি, টুনিরা তো মরেনি, আরো নৌকায় করে ডাব নিয়ে আসছে। হ্যাঁ সত্যি তো, কিন্তু কি করে এরা বেঁচে ফিরলো? আমার তো মাথায় কোনো কিছুই ঢুকছে না। শোনো কালু, এরা শুধু চলে যাক, আমরাও ইচ্ছে করে নৌকা ডুবিয়ে অনেকগুলো ডাব নিয়ে আসবো। পানির নিচে হয়তো অনেক ডাবের গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। ও মা, সত্যি তো অনেক ডাবের গাছ। আজ নৌকা ভরে ডাব নিয়ে যাব আর বনে গিয়ে বেশি দামে বিক্রি করব। এই ডাব গাছগুলোর একটি ডাবও টুনির জন্য রাখা যাবে না, নয়তো টুনি প্রতিদিন এসে ডাব নিয়ে যাবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। কি কালু, নৌকা তো ডুবে যাচ্ছে, আমরা কি তবে নদীতে মারা যাব? কালু, জোরে নৌকা চালাও। আমি তো নৌকা জোরে চালাচ্ছি, নৌকা তো এগোচ্ছে না, দেখো না পানিতে ভরে গেছে নৌকা। কালু কাকলি এভাবে চিৎকার করতে করতে ডুবতে থাকে, আর এক পর্যায়ে তারা নদীতে ডুবে মারা যায়। আর তখনই সেখানে টুনি মাছ ধরতে চলে আসে। কি, এরা তো কালু ভাই আর কাকুলি দিদি, কিন্তু পানিতে এভাবে ভেসে আছে কেন? এরা মরে গেছে, এরা তাদের পাপের শাস্তি পেয়েছে। কি বলছো জলপরি? এরা কি পাপ করেছিল? শুনবে কি পাপ করেছিল? তবে বলছি, এরা তোমার নৌকা ছিদ্র করে দিয়েছিল যেন তোমরা মামি নদীতে ডুবে মারা যাও। কিন্তু তুমি অনেক সৎ, তাই আমি তোমাদের আমার ডাবের কাছে নিয়ে যাই। আর তোমরা যখন ডাব নিয়ে বেঁচে ফিরেছো, তখন তোমাদের ডাব নিয়ে আসা দেখে এরা লোভে পড়ে গাছের ডাব নৌকায় নিয়ে আসে, তাই তোরা নৌকায় ডুবে মারা যায়। আমি এদের বাঁচাতে পারতাম, কিন্তু এরা অনেক লোভী আর অন্যের অর্থ সম্পদ দেখে হিংসা করে, তাই বাঁচাইনি। এমন পাখি বেঁচে থাকলে এদের দেখে সমাজে আরো পাখিও নষ্ট হয়ে যেত। হ্যাঁ জলপরি, তুমি ঠিকই বলেছো। আর জলপরি, আমাদের বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে টুনি, তুমি সৎ পথে সারা জীবন চলবে, কখনো লোভ করবে না। তাহলে এবার আমি আসি। জলপরি চলে যায় আর টুনি নদীতে মাছ ধরতে শুরু করে। এদিকে টুনির মেয়ে বনে ডাবের পানি বিক্রি করতে থাকে, আর এভাবেই মা মেয়ের জীবন অনেক সুখেই কাটতে থাকে।